পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের আলিম ফজিল হাই মাদ্রাসার কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক কর্মী সমিতি। শনিবার বারাসাতে মোট 10 জন ছাত্রছাত্রীকে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা হিসাবে ছাত্রছাত্রীদের হাতে মেমেন্টো, মেডেল সহ বই এবং শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। সম্প্রতি পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের 2026 সালের প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে প্রথম 10-এর মধ্যে বহু ছাত্রছাত্রী জায়গা করে নিয়েছে। প্রতি বছরের মতো এবছরও মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি উত্তর 24 পরগনা জেলার শাখা সব কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেন। সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি, পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের উপসচিব ডক্টর আজিজুর রহমান, আতিয়ার রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজ, সম্পাদক আবু সিদ্দিক খান, কবিরুল ইসলাম, শিক্ষক শাহাবুদ্দিন চৌধুরী, কামাল হোসেন, মুসাসির হোসেন, এছাড়া ডক্টর ফজলুর রহমান, প্রধান শিক্ষক শাহনওয়াজ আলম, প্রধান শিক্ষক শামসুর রহমান, সীমান্ত ঘোষ, শেখ গোলাম মহিউদ্দিন সহ অন্যান্যরা। বিধায়ক শঙ্কর চ্যাটার্জি বলেন, 40 বছর আগে মুসলিম মেয়েরা পড়াশোনা করতো না, সেই কালচার ছিল না, আজ তারা পড়ছে। তিনি আরও বলেন, আমি হিন্দু মুসলিম দেখি না, 30% সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাজ করতে হবে, তাহলে ভারতের প্রকৃত উন্নয়ন হবে। বারাসাতে মুসলিমরা আমাকে ভোট দিয়েছে বলে আমি জিতেছি। জয় পেতে গেলে সবাইকে নিয়ে আমাদের চলতে হবে। আধা বিশ্বাস আধা ভালোবাসা খুবই বিপজ্জনক। গোলাম মহিউদ্দিন বলেন, ছাত্রছাত্রীদের বলেন, আমাদের সকলের একটা ব্রত নিতে হবে, সকলের কাছে আমাদের একটা বার্তা পৌঁছানোর জায়গা তৈরি করতে হবে, সেটা আগে ঠিক করে নিতে হবে, সেখানে যেন আমি পৌঁছাতে পারি। ভবিষ্যতে মাদ্রাসা শিক্ষা আরও উজ্জ্বল হয়ে উঠুক। প্রথম 10-এ স্থান অধিকার সমস্ত ছাত্রছাত্রী অভিবাদন জানিয়েছেন সিরাজ সম্পাদক আবু সিদ্দিক খান। তিনি বলেন, যারা মেধার তালিকায় স্থান পেয়েছে তারা স্বপ্ন দেখা শুরু করেছে। বিধায়ক শঙ্কর চ্যাটার্জি স্বপ্ন দেখিয়েছেন সংখ্যালঘুর পড়াশোনার পিছিয়ে থাকবে না। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। কার সন্তান কি সন্তান না, দুজনের সন্তান আমার কাছে দুজনেই সমান। আমার কাছে হিন্দু নয় মুসলিম নয়, দুজনেই আজকে পড়াশোনা করেছে, স্ট্যান্ড করেছে, তাদের দক্ষতার জোরে, তাদের মেধার জোরে। সেখানে দাঁড়াবে করে লাভ নেই। সমাজে বাড়াবাড়ি যত কমবে সামাজিক শান্তি সুস্থতা ততই ফিরে আসবে। সেই কাজটা আমি করে চলেছি। আর আমি আপিল করছি সবাইকে, সবাই এগিয়ে আসুন। আমার একার পক্ষে শান্তি সৌহার্দ্য সম্প্রীতি দেখা সম্ভব না, সবাই এগিয়ে আসুন। তাহলে কিন্তু আজকে প্রকৃত সম্প্রীতি, প্রকৃত বিশ্বাস, প্রকৃত ভরসা ফিরে আসবে। সেই বার্তা সব জায়গায় আমি দিচ্ছি, এই কারণে দিলাম। এবং আমাকে দেখেছি না যে সবাই সমর্থন করেছে। আমি অত্যন্ত আশাবাদী বারাসাতে আগামী দিন কোনো সাম্প্রদায়িক হিনানি থাকবে না, করতেও দেওয়া হবে। ধন্যবাদ। সমিতি আজকের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদে যারা কৃতী ছাত্রছাত্রী 1 থেকে 10-এর মধ্যে স্থান করেছেন তাদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান করেছেন। এর জন্য সত্যিই আমরা খুব কৃতজ্ঞ। গর্বের বিষয় যে এখানে আমাদের বারাসাতের মাননীয় বিধায়ক, বারাসাতের ভূমিপুত্র শ্রী শঙ্কর চ্যাটার্জি মহাশয় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করেছেন, সম্প্রীতির বার্তা দিয়েছেন, শিক্ষায় যে মুসলিম মেয়েরা এগিয়ে যাচ্ছে তার প্রশংসা করেছেন এবং বলেছেন যে মুসলমান ছাত্রছাত্রী তাদের হাতে কলম থাকবে, তারা ডাক্তার হবে, তারা শিক্ষক হবে, তারা প্রফেসর হবে, তারা পাইলট হবে, তারা ইঞ্জিনিয়ার হবে, তারা বিজ্ঞানী হবে, সবকিছু হবে। এবং তাদের ছাড়া একটা সমাজ অসম্পূর্ণ থেকে যায়। সুতরাং সবাইকে নিয়েই আমাদের এই সমাজ এবং সুন্দর একটা বারাসাত, সুন্দর একটা পশ্চিমবঙ্গ আগামী দিনে তৈরি হবে। এই যে বার্তা, এই বার্তাটা আমাদের অত্যন্ত একেবারে মনের গহনে প্রবেশ করেছে। আমরা চাই যে এই ছাত্রছাত্রীরা দেশে যেন
এত সুন্দরভাবে নিজেদেরকে গড়ে তোলেন যেন তারা সমাজ এতদিন ধরে তাদের উপকার করেছে, এবার ওরা যেন প্রতিষ্ঠিত হতে পারে এবং সমাজকে যেন তারা দিতে পারে, তাদের প্রতিবেশীকে দেখতে পারে, এই ধর্ম বর্ণ নির্বিশেষে তারা আমরা যেন একটা মানুষ হয়ে গড়ে উঠি। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। শঙ্করবাবুও সেই কথা বলেছেন, মানবিকতাই শেষ কথা, এবং সেইটা নিয়েই আমরা সবাই এগোচ্ছি। এইটাই আমাদের মূল বার্তা, যেটা আমাদের বিধায়ক মহাশয়ও দিয়েছেন। বিধায়ক মহাশয়কে অত্যন্ত অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা, অভিনন্দন। আমার নাম ডক্টর আজিজা রহমান, উপসচিব, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। আসলে আমরা বরাবরই মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি বরাবরই ছাত্রছাত্রীদের কথা, ভবিষ্যতের সামনে পথ দেখানোর ব্যাপারে আমরা সবসময় এগিয়ে আছি। সেই জন্য মাদ্রাসার যে সমস্ত পর্ষদের 1 থেকে 10-এর মধ্যে যে সমস্ত ছেলেমেয়েরা র্যাঙ্ক করেছে তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের এবং তার সঙ্গে অভিভাবকদেরকে আমরা ডেকেছি, এবং সঙ্গে সঙ্গে এখানকার স্থানীয় বিধায়ক, বিশিষ্ট সমাজসেবী, যার বার্তা আমরা সকলেই শুনেছেন, আপনারাও শুনেছেন, আমরা তাকেও ডেকেছি। তার হাত দিয়ে এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে, যাদের ভবিষ্যৎ প্রজন্ম, আগামী দিনে তারা ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তাদের দিশা দেখানোর জন্য আমি এখানকার স্থানীয় বিধায়ক শ্রী শঙ্কর চ্যাটার্জি মহাশয়কে দিয়ে তাদেরকে পুরস্কার হাতে তুলে দিয়েছি। আমাদের উদ্দেশ্য হলো মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে আগামী ভবিষ্যতের পথ দেখানো, দিশা দেখানো, স্বপ্ন দেখানো। আমরা তাদের স্বপ্ন দেখানোর জায়গা তৈরি করেছি। তারা তাদের মেধার এবং তাদের চিন্তা ভাবনা, তাদের শ্রমের মাধ্যম দিয়ে তারা সেই দিশায় পৌঁছে যাবে, তারা তাদের স্বপ্নে পূরণ করবে। এই জন্য আজকে আমাদের উদ্যোগ নেওয়া। আমরা আজকে যারা এসেছেন সকলকেই, বিশেষ করে বারাসাত বিধানসভার বিধায়ক শ্রী শঙ্কর চ্যাটার্জি মহাশয় এবং মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সম্মানীয় সভাপতি শেখ গোলাম মহিউদ্দিন সাহেব সহ সমস্ত অতিথিদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। সঙ্গে সঙ্গে মাদ্রাসা শিক্ষা পর্ষদের উপসচিব ডক্টর আজিজা রহমান সাহেবকেও আমরা আজকে অনুষ্ঠানে পেয়েছি। আমরা তাকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাচ্চাদের, বিশেষ করে আগামী ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের দিশা দেখাতে পেরে আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত। মোহাম্মদ আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক, মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি। শিক্ষক শিক্ষাকর্মী সমিতি আজ দীর্ঘ 52 বছর শিক্ষা আন্দোলনে অন্যতম প্রতীক্ষিত এবং দৃষ্টান্ত স্থাপন করেছিল। সেই মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি একটি গঠনমূলক সংগঠন। মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সুবিধা অসুবিধা দেখভালের পাশাপাশি ছাত্রছাত্রীদের দেখভাল করা এবং তাদের সুখ দুঃখ দেখা এবং তাদের সুবিধা পাইয়ে দেওয়া এবং তাদের মূল স্রোতে ফিরিয়ে আনা, এবং তারা যাতে এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং তারা যাতে বিভিন্ন স্কিমের পড়াশোনা রয়েছে, যেমন সায়েন্স রয়েছে, আর্টস রয়েছে, সে সমস্ত জায়গাগুলো তারা যাতে দখল করতে পারে, সে চেষ্টা কিন্তু মাদ্রাসার ছাত্ররা করছে। আজকে মাদ্রাসা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীনে 2026 শিক্ষাবর্ষে যে সমস্ত কৃতি ছাত্ররা র্যাঙ্ক করেছে এবং তারা নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে, এবং তাদের আজকের এখানে বিধায়ক এসে তাদের আশার আলো দেখিয়েছে যে সংখ্যালঘু মাদ্রাসা ছাত্র মানে তারা পিছিয়ে থাকবে না, তারাও মূল স্রোতে ফিরবে এবং তারা ভালো রেজাল্ট করবে, তারা অন্যদের সাথে তাল মিলিয়ে দেশ এবং দশকে এগিয়ে নিয়ে যাবে। এই স্বপ্ন আমরা এখান থেকে দেখিয়েছি এবং তাদেরকে সাফল্যের স্বীকৃতি প্রদান করতে পেরে নিজেদেরকেও ভালো লাগছে, ধন্য মনে হচ্ছে। আবু সিদ্দিক খান, কনভেনার, বারাসাত সাব ডিভিশন কমিটি এবং মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি। আমরা মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি উত্তর 24 পরগনা জেলা শাখার পক্ষ থেকে উত্তর 24 পরগনার মূলত যে 10 জন র্যাঙ্ক করেছে, 10 জন ছাত্রছাত্রী যারা আমাদের 10 নম্বরের মধ্যে চলে এসেছে উত্তর 24 পরগনায়, তাদেরকেই আমরা আজকের মূলত সম্বর্ধনা করলাম, তাদেরকেই আমরা উচ্ছ্বাসিত দিলাম, তাদেরকে ভবিষ্যৎ প্রজন্ম আরো ভবিষ্যতে আরো সুন্দর ফলাফল করার জন্য, তাদের উৎসাহী করার জন্য আমরা এই সম্বর্ধনা অনুষ্ঠান করলাম। ফাজিলে আমরা দেখেছি, ফাজিলে 3 জন আমাদের জেলা থেকে, উত্তর 24 পরগনা জেলা সভা থেকে 3 জন স্থান অধিকার করেছে, আলিমে 6 জন এবং হাই মাদ্রাসা আলিমে 7 জন এবং হাই মাদ্রাসা থেকে 1 জন, মোট 10 জন ছাত্রছাত্রীকে আমরাই আজকে সম্বর্ধনা করলাম, সম্বর্ধনা অনুষ্ঠান সম্বর্ধনা। আমি কবিউল ইসলাম, উত্তর 24 পরগনা জেলা শাখার সম্পাদক, মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি।